একটা জায়গায় আসছি, দেখেন ওইটারই লোকেশন যেটা বলছিলাম, যে ওখান থেকে সামনে দেখা যাচ্ছে আপনার হলো ভুট্টা ক্ষেত, কলা বাগান। ওই যে রাস্তা, এই রাস্তাটার মধ্যে আবার আসতেছি। এই যে ভুট্টা ক্ষেতটা দেখেন কি সুন্দর ভুট্টা হয়েছে। আসলে এখান থেকে একটা ভুট্টা উঠানো যায়। কলা বাগান, এই যে মানুষজন, আর এই যে দেখেন মোটরসাইকেল নিয়ে চরের মধ্যে যাচ্ছে। ওই যে নদী, আপনাদের এইটা দেখানোর জন্যে আসলাম। দেখেন এখান থেকে পুরোটাই যা দেখবেন পুরোটাই ফাঁকা। এইটা হলো চর আর এইটা হলো নদী। আমি এখানে রেখে দিছি গাড়ি, হালকা বৃষ্টি পড়তেছে আজকে। আসলে আমার ভিডিওগুলোই যেন নর্মাল একটা সিচুয়েশানে, শখের বসে ভিডিও তো, তাই নাকি? এই যে দেখেন, আর কিছু গরু নাই এখন এদিকে, গরু থাকলে দেখাইতে পারতাম। আসলে এখন কিন্তু মোটরসাইকেল নিয়ে পুরোটাই যাওয়া যাবে, একদম ওই পারে যাওয়া যাবে। ওই পারে যাই আবার ওখান থেকে আসা যাবে, সমস্যা নাই। এই যে দেখেন, এই যে পানি, এই যে দেখেন, এটা পুরোটাই ফাঁকা, কোনো কিচ্ছু নেই, কোনো মানুষবিহীন চলে। হ্যাঁ, আবার ওই যে কিছু কিছু মানুষ যাতায়াত করতেছে, যাদের প্রয়োজন আছে, আর যাদের প্রয়োজন নেই তো নাই। আর আমি এই যে পাগল আসছি গাড়ি নিয়ে, মনে করেন এখন গাড়িটা নিচ দিয়ে নিতে পারবো, উপর দিয়েও নিতে পারবো, যেদিক দিয়ে খুশি সেদিক দিয়েই নিতে পারবো। আসলে নিচ দিয়ে নিয়ে গেলে অনেক দূর ঘুরে যেতে হবে, উপর দিয়ে গেলেও যাওয়া যাবে। আমি আবার একটু বাজারের দিকে যাব, তার কারণেই মনে করেন যে দিকে দিয়ে ঘুরলাম। আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এটা করা, আর কিছু না। যে আপনারা অনেকে জানেন যে গ্রাম অঞ্চল কেমন, মনে করেন যে গ্রাম অঞ্চল আসলে খুব মনে হয় সুখের, কিন্তু না। এখানে প্রতিটা ধাপে টিকে থাকতে হলে অনেক পরিশ্রম করতে হয়। একটা কৃষককে অনেক পরিশ্রম করতে হয়। একটা কৃষক যতক্ষণ পর্যন্ত হার্ড পরিশ্রম না করে ততক্ষণ পর্যন্ত তার ঘরে ফসল উঠবে না। সাধারণত যদি বলি, আমি এই মাঠের কথাটা দেখেন, এখানে টেলার দিয়ে জমি চাষ করছে, টেলার না, ট্রাক্টর দিয়ে। তারপরে এতে এক ধরনের ফসল বুনিয়ে দিছে। এখন এইটা হালকা বৃষ্টি হবে, রোদ হবে, তারপর পানি দিতে হবে, কত কি করতে হবে, তারপর সে কৃষকটা ঘরে ফসল উঠাবে। আর এই যে দেখেন কলার বাগানের মালিক, কলা চাষ করছে মোটামুটি, মাশাআল্লাহ খুব ভালো, প্রত্যেকটা গাছেই কলা ধরে আছে। এই কলাটা মোটামুটি ভালো একটা দামে বিক্রি করতে পারবে, কিন্তু ন্যায্য দাম পাবে না। আপনি আমি কিনে খাচ্ছি, ভোক্তা সবসময় বেশি দামে কিনে খাচ্ছে, কিন্তু কৃষক ন্যায্য দাম পাচ্ছে না। আসলে আমার ভিডিওগুলো বাস্ট এই সিচুয়েশানেই হচ্ছে, যে দেখেন একটা গাছ থেকে একটা কলা সংগ্রহ করে সে কৃষক বিক্রি করবে বাজারে নিয়ে, বাজারে সে ন্যায্য দাম পাবে না, কিন্তু ভোক্তা কি করবে, তার যে ন্যায্যটা সেও পাচ্ছে না। তাহলে কোথায় যাবে কৃষক, কোথায় যাবে, আর আমাদের মতো ভোক্তারা কোথায় যাবে? আর এই যে বর্তমান বাংলাদেশের অবস্থা দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। তো আজকের মতো এখানেই।